হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আদনান নুসরাত অফিসিয়াল। সো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিরিয়ানি, যার জন্য প্রথমে বড় বড় টুকরো করে কাটা চিকেনগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর এখানে মুগ ডাল শুকনো খোলায় ভালো করে ভেজে নিচ্ছি যেন এটা থেকে খুব সুন্দর একটি স্মেল বের হয়। সো এবার গরম তেলে গোটা গরম মশলা এবং পেঁয়াজ কুচি হালকা লালচে করে ভেজে নেব। আর আজকের পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করা হবে। আর তোমরা সবাই জানো সরিষার তেলের মধ্যে গুড ফ্যাট রয়েছে, যা শরীরের ব্যাড কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও সরিষার তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এখানে জিঞ্জার গার্লিক পেস্ট এবং টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। এখন বাদাম বাটা আর গোটা গরম মশলা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। আর সবকিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। আর যে কোনো বিরিয়ানি রান্নার জন্য কিন্তু রাঁধুনি বিরিয়ানি মশলাটাই পারফেক্ট। সো এবার এখানে ফ্যাটানো টক দই দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার এখানে আমি মটরশুঁটি দিয়ে দেব। এটা আমি সিদ্ধ করে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তারপর এখানে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এখানে টমেটো কেচাপ দিয়ে দেব। ব্যাস, এবার মিডিয়াম হিটে কিছুক্ষণের জন্য মাংসটা ভালোভাবে কুক করে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে। এবার যে হাঁড়িতে বিরিয়ানি রান্না করবো সেই হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আদা বাটা আর রসুন বাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমার মোবাইলের ফাংশনে কিছুটা প্রবলেম থাকার কারণে আর কি এখানে ভিডিওটা আটকে গিয়েছিল। সো এটাকে আপনি স্কিপ করবেন প্লিজ। সো এরপরে চিনি গুঁড়া চাল আর মুগ ডালটা খুব ভালোভাবে ভেজে নেব। আর চালটা ভেজে নিলে কিন্তু পোলাওটা কিন্তু ঝরঝরা হয়, মানে রান্নার পরে কিন্তু একদমই লেগে যায় না। সো এই জিনিসটা খেয়াল করবেন। সো চালটা ভালোভাবে ভাজার পরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ চালের জন্য 4 কাপ পানি ব্যবহার করেছি। মানে ঠিক যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি দিবেন, তাহলেই কিন্তু চালটা ঝরঝরা হয়ে যাবে। আর পানিটা দেওয়ার পরে বাস কিছুক্ষণ দমে রাখার পরে কিন্তু রেডি হয়ে যাবে এরকম ঝরঝরে একটি চিকেন বিরিয়ানি। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।